ঠিক থাকবে। 7 নম্বর মাথা মুন্ডানো, 7 দিনের দিন। কিসের দিন? 7 দিনের দিন মাথা মুন্ডানো মানে মাথা নেড়া করা, মাথার চুলগুলা ফালাইয়া দেওয়া। ওই চুল অনুযায়ী আপনার ওইটা মাপ দিয়া রূপা সদকা করা। কি করা? রূপা সদকা করা। করছেন নি কেউ? কেউ করছেন? একজনও করে নাই। তাইলে আপনার সন্তানের হক আদায় করছেন? যতগুলা বলতেছি একটার মধ্যে তো আমরা নাই, একটার মধ্যেও নাই। কোরআন হাদিস দিয়ে বলতেছি ওই চুলগুলা 7 দিনের দিন ফালাইবেন। একটি আয়াত সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের সর্বপ্রথমে আল্লাহ বলেন, এ ঈমানদারগণ, ঈমানদারদেরকে ডাক দিয়েছে। কারা ডাক দিয়েছে? কোন বেঈমানকে ডাক দেওয়া হয় নাই, কোন কাফের মুশরিকদেরকে ডাক দেওয়া হয় নাই। আল্লাহ সর্বপ্রথম আয়াতের অংশে ডাক দেয়া বলেন, প্রথম অংশে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ, হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছ, রাসূলকে না দেখে বিশ্বাস করছো এবং দেখিও বিশ্বাস করছো, রাসূলের প্রতি ঈমান আনছ, তোমাদেরকে বলি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ কি বলছেন? সর্বপ্রথম আল্লাহ বলেন, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে আল্লাহ বলেন, তো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজন সন্তান আদিকে জাহান্নাম থেকে তুমি বাঁচাও। আল্লাহ নিজের কথা আগে বলছেন, নিজে যদি ঠিক না থাকেন গ্রাম মানুষদেরকে পরিবর্তন করতে পারবেন না, ঠিক না? নিজে আগে কে নিজে আগে ঠিক হয়েছে, আল্লাহর কোরআনে বলতেছে, নিজে আগে ভালো হয়ে যাও, নিজে আগে ঠিক হয়ে যাও, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তারপরে তোমার বিবিকে বলো, তুমি জাহান্নাম থেকে বাঁচার কাজ করো, তুমি নামাজ পড়ো, তুমি হারাম খাও না, হারামের কাজ করিও না, হারাম উপার্জন থেকে তুমি কামার খাইবা না, তুমি জাহান্নাম থেকে বাঁচো। তারপরে তোমার সন্তানাদিকে বলো, ও সন্তানের দল, বেশি টাকা রুজি করার দরকার নাই, ইনকাম করার দরকার নাই, হালাল যদিও 50,000 টাকা হয়, হালাল যদি 10,000 টাকা হয়, হালাল যদি 5,000 টাকা হয়, ওইগুলোই তুমি নিয়ে থাকো, কারণ কোন জাহান্নাম থেকে তুমি বাঁচতে হবে। কই থেকে? জাহান্নাম থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونفع
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দূরে সরে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ হঠাৎ করে মারা যাইতেছে, মরতেছে কিনা। গতকালকে একটা সংবাদ শুনছি, 6:30 সময় একজন কাছের মানুষ রাত্রে ঘুমাইছে, সকাল 6:30টার সময় ঘুম থেকে ওঠে না। ঘুম থেকে কি ওঠে? কারণ কি? ঘুমের মধ্যে আল্লাহ রূহ যে জায়গা গিয়েছিল ওই জায়গা থেকে ফিরে আসে না। আল্লাহ কতটুকু দয়া করে আমাদের প্রতি দেখেন, ঘুমের মধ্যে কিন্তু মানুষের রূহ সাথে থাকে না, মানুষের আত্মা কি থাকে না, বিভিন্ন জায়গায় চলে যায়। আবার যদি আল্লাহ দয়া হয় তাহলে আবার রূহ দেন, না হলে যে জায়গা ছিল ওই জায়গাতেই থাকে। দেখেন আল্লাহ কত রহম। তার জন্য নবীজি শিক্ষা দিয়েছেন, বলেছেন তোমরা ঘুমানোর সময় বলবা বিসমিল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আপনার নামে আমি ঘুমাইলাম, আপনার নামে আমি মরলাম। ঘুমানি মানে কি? ছোট্ট একটা মরা। আবার যখন ঘুম থেকে উঠবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নাশুর। আল্লাহ আপনাকে জান দিয়েছেন, তার জন্য আপনার শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। জান আবার ফিরাইয়া দিয়েছেন, জান আবার কি করছে? ফিরাইয়া দিয়েছে। তো কত মানুষ আমাদের থেকে এই মহল্লা তো আয়েশা দেখছি, কত মানুষ এখানে বসবাস করতো, চলাফেরা করতো, সব কাজ কাম করতো, কিন্তু আজকে দুনিয়াতে নাই। তারা ফিরাইব, তারা ফিরাইব। আমাদের যে চলাফেরা, বেশভূষ, কথাবার্তা বোঝা যায়, তারা আবার ফিরা বুঝাইব। আমরা বোঝা যায় আমরা চলাফেরায়, কিন্তু আর কখনো আসবে না। যে চলে যায় আসার কোন রাস্তা নাই, কিন্তু আমরা তাদের সাথে চলে যেতে হবে। তারা হয়তো আগে গেছে, আমরা হয়তো পরে যাব, কিন্তু যাওয়া মিস নাই। যাওয়া কি নাই? মিস নাই। যেহেতু আসছি যেতেই হবে, যেহেতু আসছি। যা আলোচনার বিষয় হলো সূরাতুত তাহরীম, কুরআনুল কারীমের ৬৬ নম্বর সূরা এবং ৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক টুকরা হাদিস মোবারক তেলাওয়াত করেছি। তার উপরে যেন
আমি আলোচনা করতে পারি, উভয় যেন আমল করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলে মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সর্বপ্রথম কোরআনের আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াত সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের সর্বপ্রথমে আল্লাহ বলেন এই ঈমানদারগণ, ঈমানদারদেরকে ডাক দিয়েছে। কারা ডাক দিয়েছে? কোন বেঈমানকে ডাক দেওয়া হয় নাই, কোন কাফের মুশরিকদেরকে ডাক দেওয়া হয় নাই। আল্লাহ সর্বপ্রথম আয়াতের অংশে ডাক দেয়া বলেন, প্রথম অংশে ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ, হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছো, রাসূলকে না দেখে বিশ্বাস করছো এবং দেখেও বিশ্বাস করছো, রাসূলের প্রতি ঈমান আনছো, তোমাদেরকে বলি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ কি বলছেন? সর্বপ্রথম আল্লাহ বলেন তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে আল্লাহ বলে তো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজন সন্তান আদিকে জাহান্নাম থেকে তুমি বাঁচাও। আল্লাহ নিজের কথা আগে বলছেন, নিজে যদি ঠিক না থাকেন গ্রাম মানুষদেরকে পরিবর্তন করতে পারবেন ঠিক না? নিজে আগে কে নিজে আগে ঠিক হয়েছে, আল্লাহ কোরআনে বলতেছে নিজে আগে ভালো হয়ে যাও, নিজে আগে ঠিক হয়ে যাও, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তারপরে তোমার বিবিকে বলো তুমি জাহান্নাম থেকে বাঁচার কাজ করো, তুমি নামাজ পড়ো, তুমি হারাম খাও না, হারামের কাজ করিও না, হারাম উপার্জন থেকে তুমি খাবার খাইবা না, তুমি জাহান্নাম থেকে বাঁচো। তারপরে তোমার সন্তানাদিকে বলো ও সন্তানের দল, বেশি টাকা রুজি করার দরকার নাই, ইনকাম করার দরকার নাই, হালাল যদিও 50,000 টাকা হয়, হালাল যদি 10,000 টাকা হয়, হালাল যদি 5,000 টাকা হয়, ওইগুলোই তুমি নিয়ে থাকো, কারণ হলো জাহান্নাম থেকে তুমি বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই আয়াত দ্বারা বোঝানো হলো প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষ সবাই বলে প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। যে হাদিস তারা করেছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর নবী জানিয়ে দেন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে। কি হতে হবে? আপনি ঘরের প্রধান ছিলেন, আপনার স্ত্রী কি করেছে, আপনার সন্তান কি করেছে, নামাজ পড়েছে কি পড়ে নাই, আপনার সন্তান কি কোনো খারাপ কাজের সাথে জড়িত আছে কি নাই, আপনার স্ত্রী কি পর্দা করে কি নাই, এটা কার কাছে নিব? স্বামীর কাছে। কার কাছ থেকে? স্বামীর কাছ থেকে। কারণ হলো আপনি ঘরের একজন মেম্বার সর্দার ছিলেন, ঘরের একজন এমপি ছিলেন, ঘরের একজন চেয়ারম্যান ছিলেন, আপনি যেহেতু বাবা, আপনার স্ত্রীরও গার্জেন, আপনার সন্তানেরও আপনি গার্জেন, ঠিক কিনা? গার্জেন কে? বাবা। ঘরের যিনি থাকবেন তিনি বলেন কিয়ামতের ময়দানে আপনি হিসাব দিতে হবে। তাহলে গত সপ্তাহে একটা আলোচনা করেছিলাম সন্তানের হক নিয়ে। তার সন্তান মা বাবার কাছে, মা বাবা সন্তানের কাছে 14টা হক পাওনা। কয়টা? মা বাবার হক বুঝলেন, কিন্তু সন্তান, একটা সন্তান কোরআন হাদিস দ্বারা আমি যতটুকু বুঝতে পারলাম, একটা সন্তান মা বাবার কাছে 78টা হক পাওনা। কয়টা? 78টা। কয়টা হক জানেন? কয়টা হক জানেন? আপনার 14টা আপনি জেনে নিলেন,
আপনার সন্তান জেনে নিল 14টা আদায় করবে, কিন্তু আপনার তো বেশি, এটা ভাগ করলে আপনার 5 ভাগের 1 ভাগ, কয় ভাগে? 5 ভাগের 1 ভাগ যদি হয়, আপনার সন্তানের 78টা হক, তুমি 68টা এবং 78টা হক আপনি কিভাবে আদায় করবেন? আল্লাহ নবী জানিয়ে দেন। একটা ছোট্ট ঘটনা বলি, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। যুবক তাকরা যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা আমার ধন সম্পদ নিয়ে যেতে চায়, আমার জায়গা জমি নিয়ে যেতে চাই। নবীদের কাছে অভিযোগ করলেন। আল্লাহ নবী বললেন, যুবক রে, যাও তোমার বাবাকে নিয়ে আসো। বাবাকে নিয়ে আসতে গেলেন, জিবরাইল আমিন আসমান থেকে নেমে আসলেন আল্লাহর নবীর কাছে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সন্তানের বাপ মনে মনে কি চিন্তা করে আপনি কি জানেন? তাকে জিজ্ঞাসা করবেন আসার পরে, এমন কিছুতে মনে মনে চিন্তা করেছে যা তার কানেও এখন পর্যন্ত শুনে নাই। সুবহান। মনে মনে চিন্তা করে, কিন্তু আল্লাহ জানে কিনা? আল্লাহ জানেনি। তার কান কিন্তু শুনে নাই, কিন্তু আল্লাহ জিবরাইলকে পাঠায় বলছেন, রাসূল আপনি বলেন, আপনি তা আসলে বলবেন যে তার মনে মনে কি ধারণা করছে, কল্পনা করছে, কি তার মনের ভিতরে চলতেছে, এটা জিজ্ঞাসা করবেন যেটা তার কানে এখনো শুনে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসার পরে বললেন, হে ভাই, আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করছে। কেন অভিযোগ করলো? বলে অভিযোগ করছে আমার সন্তানকে অভিযোগ বলে আপনাকে তার সম্পত্তি আপনি জোর বরবর ভাবে আপনি নিয়ে যেতে চাই। তখন ডাক দেওয়া বলেন, যুবকের বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে নিব? তার খবর, তার কালা, তার জীবন রক্ষার্থে প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু তাদের পিছনেই ব্যয় করতেছি। সুবহান। তখন আল্লাহ বলেন, হে যুবক, আর কোন অভিযোগ থাকতে পারে না। তখন আল্লাহর নবী বলতেছে, জিবরাইল আমিন কিছুক্ষণ আগে এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কথা শুনেছি কিছুক্ষণ আগে। যুবক তুমি শোনো, জিবরাইল আমিন আমাকে বলতেছে, তোমার মনে নাকি কি বাক্যগুলো উচ্চারণ হয়েছে যা তোমার কানেও শোনে নাই। ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপরে, আপনার প্রতি যেন আমাদের ঈমান আরো বৃদ্ধি করে দেয়। আল্লাহ রাসূলের একটা মুজিজা, আল্লাহ পাক জানাইতেন, যা জানাতেন তা জানতেন। সুবহানাল্লাহ। বলে আপনি কি এভাবে জানলেন? বলে আমি জানছি, জিবরাইল আমিন আমাকে এসে বলছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে মনে কি চিন্তা ছিল জানেন? বলে আমার মনে মনে চিন্তা ছিল, আমি একটা কবিতা আমি বলতে চাই। আল্লাহর নবী বললেন, কবিতা? তুমি যে কবিতা তোমার কানে শুনে নাই, তোমার অন্তর দিয়ে বলেছ, ওই কবিতাটা আমি নবীকে শোনাও। ওই ব্যক্তি শুনাইতে লাগলো, আমার সন্তান যখন ছোট ছিল, শিশুকাল ছিল, তখন আমার খাবার দাবারের ব্যবস্থা আমি বাবা করতে হইতো। করতে হইতো কিনা? সন্তানের খাবার দাবার ব্যবস্থা কে করে? বাবাই করে। যখন সে প্রাপ্তবয়স্ক হইল, যখন সে যুবন হয়ে গেল, তার যুবক হয়ে গেল, এই সময় তার সকল দায়িত্ব আমি বাবার কাঁধে। সবকিছু যখন ছোট্টবেলা যখন জ্বর হইতো, কোন ধরনের অসুস্থতা হয়ে যেত, মনে হইতো সে অসুস্থ হয়েছে না, মনে হইতো যেন আমি বাবা অসুস্থ হয়ে গেছি। ঠিক না? এরকম মনে হয়। শীতের বেলা কোন মা বাবা চাইতো না সন্তানটাকে ঠান্ডা জায়গার মধ্যে রেখে মা বাবা গরম জায়গার মধ্যে ঘুমাইতে। ওই সন্তানটারে আমি গরম জায়গার মধ্যে রেখে লেপ দিয়ে, কম্বল দিয়ে, তোষক দিয়ে রাখছি, আর আমি নিজে ঠান্ডা জায়গার মধ্যে শুইছি। তারপর আমার সন্তানকে কোনোদিন কষ্ট দেই না, আমার সন্তানকে সব কিছু আমি দিয়ে রাখছি। আমার নামে কবিতাটা শোনার পর এই যুবকের কলারের মধ্যে, গলার মধ্যে চেপে ধরে বলে, ওই সন্তান তুমি শোনো, তুমি এবং তোমার সম্পদ সব কিছুই তোমার বাবা।
যা কিছু আছে সব সম্পদ যদি বাবা না দেয় তুমি কখনো জোর করে নিতে পারবে না। কারণ হলো বাবার কর্তব্য হলো সম্পদ থেকে মেয়েকে দিবে 1 ভাগ, ছেলেকে দিবে 2 ভাগ, আর তুমি যতটুকু পাও না তোমাকে দিবে, আর তুমি তোমার বাবা, আর তোমার সম্পদ তোমার বাবা। সুবহানাল্লাহ। নবীজি এই ঘটনা থেকে বললেন, বলে হুজুর সন্তান তো 58টা পাওনা আমাদের কাছে পাতা, বলে কি? আমি কয়েকটা পাওনার কথা বলবো। 1 নম্বর পাওনা হলো আমরা যখন ছোট্টবেলা ছিলাম, ওই ছোট্টবেলা থেকে আমরা যখন দুনিয়াতে আসবো, দুনিয়াতে আসার আগে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমরা দুনিয়াতে আসার আগে বাবা বিবাহ করার আগে বাবার কাছে 2টা হক পাওনা। কয়টা? 1 নম্বর হলো নেককার স্ত্রী, মানে নেককার মা আপনি জোগাড় করবেন। নেককার কি? মা আপনি তোকে বাহির করবেন, খবর সবর লাগে নেককার কোন জায়গায় আছে, নেককার মা আপনি উপহার দিবেন সন্তানকে। নেককার কি? মা। বলে নেককার কি বলে বুঝবেন? আমাদের সমাজে এখন নেককার নাই বললেই চলে। নেককার নাই বলে কি চলে? বলে ওদের নেককার কি? বলে মার্কেটে গরম, এটা নেককার। কথা বলে নেককার। রাস্তায় চুল ছাইরা আগুন, এটা নেককার। রাস্তার মধ্যে দেখ যাইলে এটা রাস্তার মধ্যে কার হইতে হয়, এটা নেককার। নেককার কাকে বলে? যাদের মধ্যে দিন আছে, ইসলাম আছে, পর্দা আছে, তাকে নেককার। তাকে কি বলে? নেককার বলে। নেককার এখন বর্তমানে পর্দা নাই বললেই চলে। বাড়ি ঘর পর্দা আছে কিন্তু শরীরে কোনো বাড়ি ঘর কি আছে? দরজা জানালা পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে যেটা হইল না, এ পর্দার ভিতরে নাই, বাইরে গিয়ে ঘুরে আছে না নাই? এটা পর্দা হইব? হ্যাঁ, যে মানুষটা বোরকা লাগাইনার ভিতরে দিন নাই কিন্তু পর্দা লাগাইনার ভিতরে দিন আছে। বোরকা লাগাই না কারণ বোরকা হলে একটা কাপড়ের নাম। বোরকা কিসের নাম? কাপড়ের নাম। আর পর্দা হইল একটা ইসলামের নাম। সুবহানাল্লাহ। এটা কিসের নাম? দ্বীনি পোশাকের নাম হলো পর্দা। পর্দা কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যেও বোরকার কথা নাই। কিসের কথা নাই? কারণ বোরকা লাগাইলে মনে করে এটা মাদ্রাসা করে, ঠিক না? এরকম করা যাবে না। পর্দা দেখবেন। কি দেখবেন? পর্দা। বলে নেককার কি? আল্লাহর রাসূল বলেন বিবাহ করতে গেলে 60টা জিনিস দেখতে হবে। কয়টা? 60টা। এই 60টা জিনিস যদি দেখেন তাহলে আপনি নেককার হয়ে যাবেন। 1 নম্বর হলো লিমালিহা, ধন সম্পদ দেখে বিয়ে করা। কি সম্পদ দেখে? ধন সম্পদ দেখে। বলে ধন সম্পদ দেখে বিয়ে করেন কিন্তু যৌতুক নিয়ে কথা বলে, যৌতুক নিয়ে বিয়ে করেন না। রাসূল বলছেন যদি আপনি দেখে ধন সম্পদ বিয়ে করেন ভবিষ্যতে পাওয়ার আশা আছে। ভবিষ্যতে কি পাওয়ার আশা আছে। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, বংশ দেখে বিয়ে করবেন। কি দেখে? বংশ দেখে বিয়ে করবেন। বংশটা কি? যদি এরকম খারাপ বংশ হয়ে যায় আমরা 14 গোষ্ঠী উদ্ধার করে নেব, ঠিক না? তাহলে বংশ থেকে ভালো বংশ থেকে বিয়ে করবেন। মা দেখবেন, নানি দেখবেন, নানির উপর একটা এইটারে দেখবেন না। মার বংশ যদি ভালো হয় মেয়ের বংশ ভালো হয়। বুঝলেন না কথা? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, আবার যদি না মা ভালো হয় নানি ভালো হবে, নানি ভালো হলে মা ভালো হবে, না হলে ভালো হওয়ার কোনো রাস্তা নাই। এখন তো মনে করেন বাড়ির আশেপাশের মানুষ যদি ভালো কথা এটাই রাজি। আগে জিজ্ঞাসা করবেন তার নানি কেমন আছে। কি বলছে বলেন তো? নানি কেমন আছে? কয় নম্বর বলছি? 3 নম্বর বলি জামালিহা, সৌন্দর্যতা দেখে বিয়ে করা। কি দেখে বিয়ে করা? সুন্দর। সুন্দর দেখে বিয়ে করবেন। কিন্তু 3টা গুণ আপনার যদি না থাকে, তারপরেও যদি আপনার একটা থাকে বলে দীনিহা, যদি দিনদার থাকে 3টা আপনার ছাইরা দিবেন কিন্তু ওই দিন ছাড়া যাবে না। প্রথম নাম্বারটা নাই। ধন সম্পদ, ধন সম্পদ বংশ মনে করেন তেমন উচ্চ লেভেলের না, মনে করেন সুন্দর তেমন না, কিন্তু দিনদার যদি হয়ে যায় ওই দিনদারকে প্রাধান্য দিয়ে আপনি বিবাহ করেন, আপনার ঘরটা জান্নাত হয়ে যাবে। ঘরটা কি হয়ে যাবে? জান্নাত। রাসূল বলেন যদিও তুমি 3টাকে যদি প্রাধান্য দিয়া দিন প্রাধান্য না দাও তাহলে তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। হইতেছিনি হইতেছিনি ধ্বংস। শুধু সৌন্দর্য দিয়া আর ধন সম্পদ দিয়া আর বংশ পরিচয় দিয়া জান্নাত পাওয়া যাবে না যদি দিন না থাকে। কি না থাকে? দিন না থাকে। ঘটনা বলার অনেক সময় নাই, তার বললাম অনেক কিছু।
অনেক ইমামরা দিন দেখে বিয়া করছে, অনেক শখ নাই, অনেকের আসলে শখ নাই, কিন্তু দুই বোনকে এক জায়গায় করছে, সব দিক দিয়া ফিটফাট, কিন্তু দিন কম থাকার কারণে উনি বাচ্চা নিয়েছে যে সব থেকে দুর্বল, সব দিক দিয়া দুর্বল, তারপরে দিন আছে, ওই থেকে বিবাহ করছে, প্রাধান্য দিছে। সুবহানাল্লাহ। তার কারণে ঘর শান্তি ছিল। কি ছিল? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 30 বছর হইছে আমি বিবাহ করছি, একদিন আমার ঘরে ঝগড়া হইছে না। কথা বলা কি হইছে না? আর আমাদের ঘরে ইসরায়েল আর বর্তমানে ইরান যে যুদ্ধ, প্রতিটা বড় যুদ্ধ আছে না নাই? আছে না নাই? কারণ কি? ওই দিন প্রাধান্য দেন নাই, ওই তিনটা জিনিস প্রাধান্য দেওয়ার কারণে গড়ে অশান্তি দিচ্ছে, ঠিক না? তাহলে কি বলছি? এক নম্বরে আপনার সন্তান আপনার কাছে পাও না, আপনি বিবাহ করার আগে আপনার কাছে পাও না নেককার মা। কি মা? দিনদার মা। 2 নম্বর হলো গর্ভকালীন সময় আপনার স্ত্রীকে খেয়াল রাখা। স্ত্রীকে কি রাখা? খেয়াল রাখা। বলে খেয়াল রাখবো কি? পুষ্টিকর খাবার খাওয়াবেন, আটতে বইতে আপনার কি প্রয়োজন, স্ত্রীকে খেয়াল রাখবেন। অনেকে আছে তো স্ত্রীর এত কেন যত্ন করতাম, আর স্ত্রীকে যত্ন করে তো রাসূল বলতে ফরজ। রাসূল কি করে বলছেন? ফরজ। আপনার যেমন দায়িত্ব আছে আপনার স্ত্রীকে যত্ন করা, আপনার স্ত্রীকে আপনার যা কিছু দেখাশোনা আছে সবকিছু করা, আপনার স্ত্রীও আপনার দেখাশোনা করবো, যত্ন করবো, এটা আপনার স্ত্রীর উপরে দায়িত্ব, ঠিক কিনা? 2 নম্বর কি বলছি? যদি আপনার স্ত্রী গর্ভাবস্থা থাকে তার দেখাশোনা করবেন, পুষ্টিকর খাবার খাওয়াবেন। 3 নম্বর হলো আযান দেওয়া। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, হাসপাতাল আছে না হয়ে আছে, বাড়িতে আছে না ঘর আছে, রাস্তা দোকানে কোথায় আছে, এটা দেখার বিষয়। আপনার সন্তান হক পায় না, কি পাও না? হক পাও না। 3 নম্বরে হলো ডাইন কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। ডাইন কানে কি দেওয়া? আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। আমরা মাইক দিয়ে আযান দেয়, এরকম ভাবে আযান দেওয়ার কথা বলছে না। কানের দ্বারা গিয়ে মুখটা লাগাইয়া কানে আযান দিবেন। কারণ হলো সে যেন ইসলাম শুরুর থেকে আপনার ইসলামের পক্ষে থাকে। কিসের পক্ষে? ইসলামের বিরোধিতা যেন না করে ওই সন্তানকে আযান দিবেন, ইকামত দিবেন। কারণ হলো আযান ইকামত হয়ে গেলে তার শুধু জানাজার নামাজ বাকি থাকে, ঠিক কিনা? আমাদের হায়াত কতটুকু? বলে আযান আর ইকামতের মধ্যে যতটুকু হায়াত, কতটুকু হায়াত আমাদেরকে দিছে। ওই হায়াত নিয়ে কত বাহাদুরি, কত ক্ষমতা, কত টাকা পয়সার আপনার ক্ষমতা দেখায়, কত যৌবনের ক্ষমতা দেখায়, কত ক্ষমতার আপনার ক্ষমতা দেখায়, কিন্তু এইটা মাত্র সামান্য সময়ের জন্য। কিসের জন্য? সামান্য সময়ের জন্য। 4 নম্বর হলো তাহনিক করানো। কি করানো? তাহনিক। বলে তাহনিক কিটা? বলে তাহনিক হলো আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, একজন বুজুর্গ আল্লাহওয়ালার কাছে অথবা ইমাম সাহেবের কাছে, আলেমের কাছে নিয়ে যাবেন একটা খেজুর, আর বাচ্চাটারে কুল্লো করে নিয়ে যাবেন, অথবা আপনার বাড়িতে হুজুরকে অথবা আলেমকে নিয়ে যাবেন। ওই খেজুরটা চাবায় একটু কাদের রস তালুর মধ্যে লাগাই দেবো, এটাকে বলা হয় তাহনিক। কি বলা হয়? তাহনিক। এটা আল্লাহ রাসূলের সুন্নাত। এটা কি সুন্নাত? ওইটা লাগাই দিবেন। এটা হলো কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার হলো সুন্দর নাম রাখা। 5 নম্বর কি? সুন্দর একটা নাম রাখা। নাম রাখা বলে সুন্দর নাম রাখা। অনেকে আছে অনেক ধরনের নাম রাখে, না বল্টু, সল্টু, অরণ্যা, ঝারণ্যা, এটা আছে না নাই? অনেক জায়গাতে আমি গিয়ে দেখছি নান্টু, বল্টু, সল্টু এগুলো নাম রেখে বসে থাকে। আর ডাক দিলে তো মানুষের নাম শুনলে হাসি দিয়ে প্রথমে শুনলে, ঠিক না? এই নাম ডাকবেন না। আল্লাহ রাসূল বলেন হাদিস শরীফের মধ্যে যে কিয়ামতের ময়দানে তার নাম এবং তার বাবার নাম ধরে ডাক দেওয়া হবে। তার নাম আর তার বাবার নাম ধরে ডাক দেওয়া হবে। অনেকে আছে নাম রাখছে রাব্বি। নাম কি রাখছে? রাব্বি নাম রাখা জায়েজ নাই। রাব্বি নাম রাখা কি নাই? জায়েজ নাই। আরো অনেকগুলো নাম আছে, এগুলোর নাম রাখা কি নাই? রাব্বি অর্থ আমার রব। নাউজুবিল্লাহ বলেন না। এর নাম দেন রাখছেন, একে আপনার রব, একে আপনার পালন কর্তা, রিজিক দাতা। এই নাম দেন রাখেন, অর্থ না জেনে রাখছে। এই নাম রাখবে যে অনেকে আছে রাব্বিল্লাহ বলে ডাক দেয়, তাহলে গুনাহ হবে না? রাব্বিও যদি ডাকেন তারপরে হারাম নাম ডাকা। রাখবেন গোলাম রাব্বি যদি রাখেন ঠিক আছে, আল্লাহর গোলাম, রবের গোলাম। কার গোলাম? রবের গোলাম। কিন্তু শুধু রাব্বি নাম রাখা কি নাই? নাই, জায়েজ নাই। তাহলে নাম কি রাখবেন? অর্থ দেখা, সুন্দর দেখে নাম রাখবেন। নবীদের নাম রাখবেন, সাহাবীদের নাম রাখবেন, ওলি আউলিয়াদের নাম রাখবেন। তাহলে কোনো সমস্যা হবে না। ওলি আউলিয়াদের কোন নাম আছে যে
আজে বাজে নাম, সাহাবীদের আজে বাজে নাম আছে, সকল নাম আপনার অর্থ সহ সুন্দর নামগুলা ওইগুলা দেখে দেখে হুজুরকে আলেমকে জিজ্ঞাসা করে। অনেকে আছে আলেমদেরকে জিজ্ঞাসা করে না, নিজেই নাম রেখে বলে। অনেকে আছে 4-5টা নাম রাখে, আছে না নাই? একটা নাম রাখবেন, এতগুলো নাম রাখবেন গেলে 4 জনের নাম আপনি দখল করে রাখলে আর 4 জনের নাম রাখবেন কিনা? হ্যাঁ, যদি 4 জনের নাম একজনের রেখে তাহলে আরো 4 জনের রাখবে, ওই নামগুলোর সাথে তো আপনার নাম মিলে গেল না, তাহলে 2 জনের নাম একসাথে ডাক দিলে 2 জনেই জব দিব, ঠিক না? তাহলে কি করতে হবে? নামটা সুন্দর দেখে ভালো দেখে রাখবেন। আল্লাহ রাসূল বলেন 2টা নাম আল্লাহর কাছে সবচেয়ে বড় আপনার পছন্দ, 1 নম্বর হলো আব্দুল্লাহ, 2 নম্বর হলো আব্দুর রহমান। 1 নম্বর কি? 2 নম্বর কি? আব্দুর রহমান। এই 2টা নাম আল্লাহর কাছে কি সবচেয়ে প্রিয়। এই 2টা নাম রাখার চেষ্টা করবেন। 6 নম্বর আকিকা করা। 6 নম্বর কি হচ্ছে? আকিকা। বলে আকিকা কিভাবে করব, কোন দিন করব? 7 দিনের দিন। কয় দিনের দিন? 7 দিনের দিন আকিকা করবেন। যদি ছেলে ও 2টা ছাগল এক বয়সে, কয় বয়সে? এক বয়সের, 6 মাসের উপরে দিয়ে, 6 মাসের উপরে হতে হবে। এক বয়সের 2টা ছাগল, আর যদি মেয়ে হয় কয়টা? একটা। এক বয়সের একটা ছাগল দিয়ে আপনি কি করবেন? আকিকা করে দিবেন। এই আকিকা করা হলো আপনার সন্তান আর আপনার মধ্যে সম্পর্ক যে ছিল, ওই সম্পর্কটা হাসরের ময়দানে ঠিক থাকবে। কি করবে? ঠিক থাকবে। 7 নম্বর মাথা মুন্ডানো। 7 দিনের দিন। কিসের দিন? 7 দিনের দিন মাথা মুন্ডানো মানে মাথা নেড়া করা, মাথার চুলগুলা ফালাইয়া দেওয়া। ওই চুল অনুযায়ী আপনার ওইটা মাপ দিয়া রূপা সদকা করা। কি করা? রূপা সদকা করা। করছেন নি কেউ? কেউ করছেন? একজনও করে নাই। তাইলে আপনার সন্তানের হক আদায় করছেন? যতগুলা বলতেছি একটার মধ্যে তো আমরা নাই, একটার মধ্যেও নাই। কোরআন হাদিস দিয়ে বলতেছি। ওই চুলগুলা 7 দিনের দিন ফালাইয়া ওই চুলগুলা স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন। নেওয়ার পরে এই চুলগুলা মাইকবা স্বর্ণ রূপা যত টাকা আসে এগুলা কি করবে? দান করে দিবেন। এটা 7 দিনের দিন করতে হবে। কয় দিনের দিন? 7 দিনের দিন। এবং 8 নম্বর বুকের দুধ পান করানো। কিসের দুধ? বুকের দুধ। অনেক মা বোনরা আছে বুকের দুধ পান করে না, বাইরে ডিব্বার দুধ। এর দুধ ডিজিটাল দুধ, ডিব্বার দুধ বাইরেছে। আপনার সন্তানের হক আপনার বুকের দুধ পান করানো। কিসের দুধ? বুকের দুধ পান করানো। ডিব্বার দুধ পান করানো এটা হক না। এটা কি না? হক না। আপনার সন্তানের যদি ব্রেন ভালো করতে চান, ভালো হয়, তাহলে আপনার বুকের দুধ পান করাবেন। আর বুকের দুধ ছাড়া আপনার অন্য কোনো পরিকল্পনা করলে ওইটার ব্রেন ভালো হবে না। ব্রেন কি হবে না? ভালো হবে না। 9 নম্বর সুশিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? সুশিক্ষা। ছোটদেরকে কি করতে হবে, বড়দেরকে কি করতে হবে, ইসলাম মেনে চলা, সবকিছু আপনার সুশিক্ষায় শিক্ষিত করে ছোট থাকতের সময় থেকে আপনার এটাকে বড় করতে হবে। যদি ছোটবেলা যদি শিক্ষা না দেন, নামাজ পড়ায়, বড় হইলে নামাজ পড়তো না। যদি নামাজের কথা গার পাট দিব, আছে না নাই? হ্যাঁ, ছোটবেলা যদি মনে করেন একটা গাছ লাগাইছেন, ছোটবেলা যদি এটাতে ফোটা দিয়ে সোজা করে না দেন, বড় হইলে যদি পুরা করবার গ্রামের মানুষ যদি ঠেলা দেন, কাম হইল কথা বলে কোনো কাজ হইব? এইসব আর সোজা করা সম্ভব না। ঠিক তেমনি ভাবে ছোটবেলায় আপনার সন্তানটাকে যদি মেয়ে হয় লম্বা জামা পরাইবেন, আর যদি ছেলে হয় আটন নিচে কাপড় পরাইবেন। ঠিক না? এটা হলো সুশিক্ষা। এটা কি শিক্ষা? সুশিক্ষা। মেয়েটাকে ওড়না পরাইবেন, মেয়েটাকে যাবতীয় ইসলামের যত জামা কাপড় আছে ওইগুলো পরাইবেন। আর খ্রিস্টানদেরকে আমরা ফলো করতে চাই না। খ্রিস্টানদেরকে, ইহুদি নাসারাদেরকে ফলো করবেন না। অনেক আছে গরমের দিন আমাদের মেয়েটা 10 বছর 12 বছর হয়ে গেছে, ওড়না লয় না। আরে 10 বছর 12 বছর যদি না লয় তাহলে বিয়ার করে লইব কেমনে? মজার না কথা। এখন থেকে লইবেন, লইলে আপনার সন্তানটাকে সুশিক্ষা দেওয়া হলো। 10 নম্বর দিনে জ্ঞান শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? কোরআন। সর্বপ্রথমে আপনি কোরআন শিক্ষা দিবেন। কি শিক্ষা? কোরআন শিক্ষা। এবং সর্বপ্রথমে তাকে কালেমা শিক্ষা দিবেন, কালেমা শাহাদাত শিক্ষা দিবেন, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, এইগুলো যদি শিক্ষা দেন, সে কখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, কখনো সে রাসূলের বিরুদ্ধে কথা বলবে না, কখনো সে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। কারণ হলো তার ভিতরে সর্বপ্রথম দ্বীনি জ্ঞান, দ্বীনি শিক্ষা, দ্বীনি ইলম তার ভিতরে ঢুকছে। 11 নম্বর কোরআন শিক্ষা দেওয়া।
কি শিক্ষা? আপনার উপরে আপনার সন্তান কোরআন শিক্ষা পাওনা হকদার। আপনার সন্তানকে কিভাবে আপনি কোরআন শিক্ষা দিবেন, যেভাবে মনে করেন ভালো হবে এইভাবে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন কে দিতে হবে? বলে হুজুর আমরা তো পারি না, এরা কেমনে দেবো? অনেক চেষ্টা করতেছি, আসলে এরকম বাবা অনেক চেষ্টা করে তারপরে পারে না। অনেক চেষ্টার পরে যদি না পারেন তাহলে এটা আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহ ভালো জানেন। কি জানেন? আল্লাহ ভালো জানেন। তারপর আপনি চেষ্টা করে দিবেন। কি করবেন? চেষ্টা করতে হবে। 11 নম্বর, সালাতের নির্দিষ্ট সময় শিক্ষা দেওয়া। কারণ 7 বছর থেকে 10 বছর পর্যন্ত আপনি নামাজ শিক্ষা দিবেন। 11 পর থেকে যদি 10-এর পর থেকে যদি না করে তাকে বেতের আঘাত করার জন্য বলছে। কিসের আঘাত? বেতের আঘাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 12টা সন্তানের হক আদায় করার মতো তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনি ইলম শিক্ষা করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।